একটা মেয়েকে সুন্দরী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়া বেশি দরকার। সেই ভাগ্য যদি ভালো হয় তার জীবনটা অনেক সুন্দর হয়। মেয়েদের জীবনটা শুধু মানিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায়। শৈশবটা কাটে বাবার বাড়ি, আবার বড় হলেই একটা নতুন বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেই বাড়ির মানুষগুলো মানিয়ে নিতে নিতে জীবনটা প্রায় শেষ হয়েই যায়। যদি হাজবেন্ড ভালো হয় তাহলে মেয়ের কপালটা ভালো, আর যদি হাজবেন্ড খারাপ হয় তাহলে মেয়ের জীবনটাই ধ্বংস। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার হাজবেন্ডগুলো খুব সাপোর্ট ছিল, কিন্তু তারপরেও যে আমার অন্য যে প্রতিদ্বন্দ্বী ফ্যামিলিতে ছিল তারা ছিল খুবই ভয়ঙ্কর। এরা আমার সুন্দর কথাগুলোকে দোষ বানিয়ে তারপর সামনে সুন্দর মতে বলতো। কিচ্ছু করার ছিল না, শুধু চোখ বেয়ে পানি পড়তো, কিচ্ছু করতে পারতো না। হাজবেন্ড একটু প্রতিবাদ করতো, তখন তাকে বলা হতো নতুন বিয়ে করেছে তো বউর জন্য অনেক মায়া। হাজবেন্ড কথা বলতে গিয়েও বারবার আটকে যেত। কথার আঘাতগুলো কতটা যে ক্ষত করত হৃদয়কে তা কাউকে বোঝানো যাবে না। সেই আঘাতগুলো যে মেয়েরা পেয়েছে সেই মেয়েরাই বুঝতে পারবে এই কষ্টের ভাষাগুলো। তাই তো বলি, মেয়েদের ভাগ্যটা ভালো হওয়া খুবই দরকার। আজকে তো অনেক কথাই বলে ফেললাম, আর এদিকে যে কি রান্না করছি সেগুলো কিন্তু বলাই হয়নি। আজকে রান্না করব এই যে কাতল মাছ, আর সাথে কিন্তু কচুর শাক। আর এই কচুর শাকটা যে আমার এতটা প্রিয় কি বলবো। আর এই কচুর শাকটা কিন্তু আমার মা গ্রাম থেকে এসেছে, আর সেখান থেকে নিয়েছে, একদম কোনো সার ওষুধ দেওয়া হয়নি। আর আরও বিভিন্ন রকমের শাকসবজি নিয়েছে। এগুলো কিন্তু এতটা মজা হয় গ্রামেরগুলো খেতে। আমরা যেহেতু শহরে অনেক কিছুই খাই, কিন্তু কোনো কিছুতেই তেমন সেই রকমের স্বাদ পাওয়া যায় না। আর এখানে যে কাতল মাছটা ফ্রিজে ছিল, এটাকে আমি কিন্তু ভালোভাবে লেবু দিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করব। এভাবে একটু গরম পানি লেবু দিয়ে সুন্দর মতো ধুয়ে নিলে এটা একদম গন্ধ যে আসে ফ্রিজের, এই গন্ধটা আসে না আর। আর এই তো এখানে কড়াই দিয়ে দিয়েছি, সাথে কিন্তু এখন মাছটা দিয়ে দেবো এক এক করে। এটাকে সুন্দর মতো ভাজি করে তারপর রান্না করব। আর এই মাছ ভাজি না করে রান্না করলে আমার ফ্যামিলিতে আবার কেউই খায় না। ছোট বড় সবাই শুধু ভাজি করে তারপর মাছ খেতে হবে। এই তো মাছটা এখানে ভাজি বসিয়ে দিয়েছি, এবার অন্য রান্নাগুলো ধীরে ধীরে করে নেব।